সুপ্রভাত ফ্রম লামাগাঁও। এখন ঘড়িতে টাইম হচ্ছে 5:50 বা 52। আমি একা একাই ট্রেকিংয়ে বেরিয়ে গেছি, কারণ আমি একটা এইরকম জায়গার সন্ধান পেয়েছি যেখান থেকে ঠিক এরকম সিন দেখতে পাওয়া যায়। তাও আমি একটু লেট হয়ে গেলাম সূর্যটা উঠতে, মানে সানরাইজটা দেখতে একটু লেট হয়ে গেলাম। সূর্যটা অলরেডি উঠে গেছে। তোমরা এই সিনেমেটিক শটটা এনজয় করো। সবাই ঘুমোচ্ছে বলে আমি একা একাই হাঁটতে হাঁটতে চলে এসেছি এই জায়গাটায়। নতুন ভিউ পয়েন্ট হচ্ছে, কাজ হচ্ছে এখানে এখনও। তবে সামনের দিকের ভিউটা খুব সুন্দর, দারুণ। এখন যাই, হোমস্টেতে ফিরি, দেখি ছেলেগুলো কখন ওঠে, তারপর বেরোবো আবার পরে। মিনওয়াইল সকালে তোমাদের হোমস্টে চারিদিকটা একটু দেখাবো। হোমস্টেটা ভালো করে দেখাতে হবে, কারণ কালকে অতটা ভালো করে শ্যুট নেওয়া হয়নি তেমন কিছু। কি আশ্চর্য এই পাহাড়! যতবার দেখি জিনিসটা একই রকম, কিন্তু আমার মনে হয় নতুন। কি কীরকম ব্যাপার, যাই হোক। তো এখন তো দেখছি ক্লিয়ার স্কাই, হোমস্টের সামনেও ক্লিয়ার দেখলাম। ও, এই জায়গাটাতে সত্যি কি কি নিস্তব্ধতা! সেই সানডে সাসপেন্সে বলে না, নিস্তব্ধতা গিলে খাচ্ছে, ওই রকম ব্যাপার। রাতে রীতিমতো বাইরে একা বেরোতে গা ছমছম করছিল, এতটাই নিস্তব্ধতা। এমনি কোনো প্রবলেম নেই, কথাবার্তা বলে দেখলাম হোমস্টের লোকের সাথে। এখানে একটা ছেলে তো একদম ছোটো থেকে থাকে, ওদের ফ্যামিলির এখানেই থাকে, তো কোনো রকম প্রবলেম খুব একটা দেখিনি বলছে, মানে অ্যাজ পার ওদের বক্তব্য। আমি এখন স্টিভ রাস্তা দিয়ে নিচে নামছি। কতটা স্টিভ দেখো, এই দেখো এরকমভাবে বেঁকে চলে গেছে। আর ওইটা আমার হোমস্টে। এখান দিয়ে ভিউ হয়তো তেমন আহামরি কিছু পাবে না, তবে হ্যাঁ, এখানে সাইট সিইং বেশ কয়েকটা ভালো ভালো জায়গা আছে। ওয়াটারফল আছে একটা, একটা নদী মতো আছে। আচ্ছা, ওখানে পিকনিক করে লোকজন। একটা মনেস্ট্রি আছে, আরও টুকটাক এদিক ওদিক, মানে লাভাটা তো ঘুরে এলাম, লাভার মনেস্ট্রিটা দেখা যাবে। এখানে লোকাল একটা মনেস্ট্রি আছে, এসব দেখা যায় এখানে। যদি খুব মানে আহামরি ওয়াও কি ভিউ, ও মা, এই টাইপের ভাবো, তাহলে পাবে না। বাট যেটা পাবে সেটা হচ্ছে শান্তি। পাহাড়ে যেটা মানুষ অ্যাকচুয়ালি খুঁজতে আসে, শান্তি। ওম শান্তি ওম। 9:30টার সময় আমাদের ব্রেকফাস্ট হচ্ছে আলুর পরোটা, অনেকটা কুলচার মতো বানানো হয়েছে, বাঁধাকপি আর সস। অসাধারণ খেতে হয়েছে, দারুণ খেতে, দারুণ খেতে। যেমনি নরম, মুখে দিলে পুরো মিলিয়ে যাচ্ছে, আর তেমনি টেস্ট। তো ভাই আমাদের নিয়ে এসছে ওপরের রুমগুলো দেখাতে। বিশাল বড় বড় দোলনা ফোলনা আছে, ক্যারাম খেলা যাবে। এই রুমগুলোর কিছু না হলে 1800 থেকে 2000 তো হবেই। ব্যালকনি থেকে এরকম ভিউ।
এখানটা একটা প্যাসেজ আছে, প্যাসেজে আরেকটা রুম আছে এদিকে। এখানে সোফা আছে, বাথরুম, এটা দুটো সামনাসামনি বেড, ওপরে ইন্টিরিয়ারটা খুব সুন্দর করে সাজানো, আর এখানে স্লাইডিং ডোরওয়ালা একটা ব্যালকনি, ওয়েল মেনটেন্ড। মজার ব্যাপার, এইখান থেকে আরামসে বসেই চলে যাওয়া যাবে ওপরে, 3টে ব্যালকনি কানেক্টেড। ওপর থেকে এরকম ভিউ আছে, দেখো তোমরা। যে রুম আমরা ভাড়াই নিইনি সেই রুমে এসে আমরা ক্যারাম খেলতে শুরু করে দিয়েছি। ভাই আমার রানীকে টার্গেট করেছি, বাবা। ভাই এই রুমগুলো যদি নিতে পারতাম, বাজেটে কুলালো না তাই, নাহলে তো আলাদাই এখানে ব্যাপারটা। বন্ধু ঘুরতে বেরিয়ে গেছি ডে 2 এর আজকে। হেঁটে হেঁটে আমরা কি এক্সপ্লোর করতে পারি দেখি, সেগুলোই দেখবো। ঘুরতে পারি এখন 11:05, আর আপাতত যাচ্ছি সকালে যেখানে গেছিলাম ওখানে ওদেরকে নিয়ে যাচ্ছি। আর মুক্তান রেসিডেন্সি বলে একটা আছে, ওর ওইখানেই আর কি এরিয়াটা। ভালোই চড়াই রাস্তা ভাই। ভাই ভিডিওতে আসার খুব ইচ্ছা, পড়ে আয় ভাই, সামনের দিকে হাঁট। মাথায় উঠে গেছে কালকে রাতের মতো। এই দেখো পাহাড় আর মেঘের খেলা চলছে। 1200 টাকা। 7000 টাকার ভিউ এটা। আকাশটাও সেরকম। এখান থেকে উঠে উঠে কোথাও একটা যায়, রাস্তা তো আছে, গিয়ে দেখা যেতে পারে, ওই হোমস্টেটা যাওয়া যাবে। রানিং দৃশ্য পাল্টে গেল। এখানে একটা বসার জায়গা ছিল, জায়গাটা হাফিস করে দিয়েছে। এই যে এইখানটা ছিল ভাই। ও কি জায়গা! এইগুলো পা দিবি না, এগুলো জাস্ট হয়েছে। রেলিং এ বেশি চাপ দিস না, ব্যাস। বাকি ভিউ এনজয় কর। ও আচ্ছা, এখানটা একটা কেস বলি, শুনলাম। এই যে এখানটা দেখছিস এসব চলছে কাজ, এখানটা ধস নেমে ভেঙে এই যে এখান দিয়ে পড়ে দেখছিস পড়ে আছে, এগুলো কিন্তু মাটি নয়, এইগুলো এই মালগুলো, এইগুলো ভেঙে ওখানে পড়ে গেছে ধস নেমে। ওই জন্য এটা আবার নতুন করে তৈরি হচ্ছে। বিস্তীর্ণ তৃণভূমি। এদিকে আয় ভাই। ওইখানে আমি যেখানে আঙুল পয়েন্ট করছি ওইখানে একটা নদীর মতো গেছিল, বাট এখন সেটা শুকিয়ে গেছে, হালকা হালকা জল দেখা যাচ্ছে। বর্ষাকালে এটা আরো ফুটে উঠবে। আর এই দিকটা ভ্যালি, সুন্দর ভ্যালি দেখা যাচ্ছে, অসাধারণ। পুরোটা জঙ্গলে ভর্তি। কিছু না হলেও ভাল্লুক টাল্লুক তো পাওয়াই যাবে, কারণ আমি যেটা শুনেছি লাভাটা হচ্ছে ওই দিকে, এই দিকে হচ্ছে লাভা, যেখানে আমরা কালকে মনস্ট্রি দেখতে গেছিলাম। সেখানে একটা কি নাম, একটা ফরেস্ট আছে। ওই ফরেস্টে রেড পান্ডা দেখতে পাওয়া যায়, যেটা তোমরা আমার ভিডিওতে দেখেছিলে। দার্জিলিংয়ের যে জুতে গেছিলাম, সেই রেড পান্ডা ওখানে দেখতে পাওয়া যায়। আর বাকি এদিকে মেঘ আর পাহাড়ের খেলা চলছে, রোদ আর ছাওয়ার খেলা, অসাধারণ ভিউ পয়েন্ট। আমরা এরপর যাব একটা মনেস্ট্রিতে। এই যে লামাগাঁও যেখানে আমরা আছি এবং যে হোমস্টেতে আমরা আছি, সেই হোমস্টের ওনারের ল্যান্ড একটা আছে, সেই ওই মনেস্ট্রিটা এদের জন্য তৈরি করেছে বোধহয়, যতদূর আমি শুনেছি। সেই মনেস্ট্রিটা দেখতে যাবো এখন। আর টুকটাক কিছু শপিং আছে, সেগুলো করতে হবে। এতেই হাঁপাচ্ছে। কেদারনাথ কি করে যাবি রে ভাই? অনেকেও 22 কিলোমিটার উঠবে। আমার 14 কিলোমিটার। ভাই কেদারনাথের আগে প্র্যাকটিস করে নিচ্ছি। তাহলে যে বিকেল ওপর নিচ করবি, লাভা থেকে ঘুরে আজা। হ্যাঁ কি বলিস রে? ওটা 22 কিলোমিটার বেশি, কিন্তু 22 না 63। না না, ওটা কত দেখলাম, ওই 25-এর ওপর, 25+। 25+। হ্যাঁ হ্যাঁ, এটা মনেস্ট্রি, এদের লোকাল মনেস্ট্রি। শর্টকাট ছিল ওটা। হ্যাঁ ছিল তো।
আমরা একটু ভিউ পয়েন্টটা দেখবো বলে ঘুরে এসেছি। হ্যাঁ এটা কি কোনটা? এটা কি এটা হচ্ছে ওটা বিপ এবার উপরে যাওয়া যাবে নাকি একটু ওখানে ওই যে প্রসাদ দিয়েছে ভাবছি একবার এখানে সেটেল হয়ে যাব, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি চালু করব। ভাই আলাদাই নিস্তব্ধ হ্যাঁ ঝিঝি পোকা সাউন্ড। এটা হচ্ছে নেচার সাউন্ড, নেচার কল। ওই নেচার কল নয়, আমাদেরটা নয়। হ্যাঁ দেখো বন্ধু কিরকম পাথর ফাথর ভেঙে ধস ফস নেমে গেছে, গাছগুলো ঝুলছে, গাছের শিকড়গুলো ঝুলছে সব। তো মনেস্ট্রি থেকে আরও 20 মিনিট মতো উতরাই চড়াই করে, চড়াই বেশি করেছি, করে উঠে এসেছি। এই জায়গাটা মোস্টলি থাকার জায়গা, লিভিং হোম। এটা লাগোয়া দোকান, আর এটা আরেকটা রুম আছে। এখানে মোটামুটি কোল্ড ড্রিঙ্কস মানে টুকিটাকি যা জিনিসপত্রগুলো লাগে দৈনিক জীবনে সেইগুলো এখানে পাওয়া যায়। খাওয়া দাওয়ারের ব্যবস্থা আছে। এটা পুরোটা কাঠের আছে। এরকম সব জিনিসপত্র পাওয়া যায়। Just looking like a wow. এই যে আমাদের এখানে ফটো তোলা শুরু করে দিয়েছে এরা। এই যে আমাদের ফটো তোলা শুরু হয়ে গেছে। এই যে আমাদের ক্যামেরাম্যান, এই যে ফটো শুট চলছে। এই যে আমাদের ক্যামেরাম্যান, জায়গাটা একটু দেখে নাও, সেই লাগছে সেই। A few minutes later. তো ঘড়িতে বাজে মোটামুটি ওই 2টোর কাছাকাছি। তো এখন আমরা হোমস্টেতেই আছি এবং হোমস্টের সামনের দালানটায় ঘুরে বেড়াচ্ছি। এখানে চিল মারছি, একটু গল্প চলছে, আড্ডা চলছে, এর সাথে কথাবার্তা বলছিলাম। আর সামনে এরকম একটা দৃশ্য অসাধারণ লাগছে। এই জায়গাটা কি করে আসবে সেটা তো জার্নির সাথেই দেখতে পেয়ে গেলে, বাকি গাড়ি ভাড়া করলে তো আলাদাই ব্যাপার। ট্রেনের একটা ডিটেলস দেওয়া হয়নি, যেটা হচ্ছে এখানে যদি তুমি আসতে চাও, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে নিউমাল জংশন। আমরা যে ভুলটা করেছিলাম, অ্যাকচুয়ালি আমাদের ভুলও নয়, আমাদের জায়গাটা চেঞ্জ হয়েছিল। মানে প্রথমে ছিল পানবু থেকে চেঞ্জ হয়ে এখানে হলো। এই জায়গাটা আবার নিউমাল জংশনের থেকে কাছে। আমরা অলরেডি এনজেপিতে তখন টিকিট বুক হয়ে গেছিলো, তাই আমরা আর রিস্ক নিলাম না। যদি নিউমাল জংশন থেকে আসো, ওখানে যে কোনো গাড়ি বলবে বা এদেরকে বললেও গাড়ি পাঠিয়ে দেবে, তোমার এখানে রানিং চলে আসতে পারবে। এনজেপি থেকে আসলে এইভাবে যদি আসতে চাও বা গাড়ি ভাড়া করলে খরচাটা বেশি পড়বে, এটাই হচ্ছে মেন ফ্যাক্ট। খাবার দাবার দারুণ মেনু আছে, ভাত আছে, এটা ফুলকপি, পাশেরটা কাঁকরোল, বরং কিছু একটা হবে। কাঁকরোল না, ফুলকপি। না না এইটা কি এটা আলু ভাজা। আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপিটা হেভি দেখতে হয়েছে, খেতে হেভি হয়েছে, আর মাছের ঝোল, পাঁপড়, সে খাওয়া আছে। ভাই ছবি তুলে নিয়েছে। ফুলকপিটা দারুণ হয়েছে, খেয়ে নিই, তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম, কেউ লোভ দেবে না। কেমন লাগলো ভাই এটা খেয়ে? ভাই ম্যাগি যেরকম দারুণ খেতে, ভাই এটা ওই ম্যাগি, এটা আমরা দোকান থেকে কিনে নিয়ে এসেছি। এটা শুধু ওদেরকে দিয়েছি, ওরা বানিয়ে দিয়েছে সুন্দর। আর আমাদের চিকেন মোমো বানিয়ে দিয়েছে, দারুণ লেগেছে।